গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। এখন বাজে হচ্ছে, দাঁড়াও একটা বাজে বলছি, বাজে হচ্ছে 10টা 20। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সমস্ত কাজ টাজ করে এইমাত্র পুজো দেওয়া হলো। পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। চা বানাবো, রোজকার যা বলি, চা বানাবো। চা বানিয়ে তারপরে বসবো মেশিনে। আর আজকে রান্না বান্নার ঝামেলা নেই, কালকে রান্না রয়েছে, ওটাতেই হয়ে যাবে। তাই চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর চা নিয়ে আসছি। বন্ধুরা দেখো, চা হয়ে গেছে। আর এই দেখো, কালকে যে পাউরুটি এনেছিল 2 পিস রয়েছে। তাই এই 2 পিস দিয়ে এক পিস মা, এক পিস আমি খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইয়ের চা নেই এখানে, তুমি দেখতেই পাচ্ছ 2 কাপ চা করেছি মা আর আমার। আর তোমাদের দাদাভাই খেয়ে ভাত খেয়ে চলে গেছে কাজে সকালে। তাহলে বন্ধুরা দেখলে তো চা হয়ে গেছে, আর পাউরুটি দিয়ে খাবো, কালকে আনা হয়েছিল। তাই চলো চাটা খেয়ে নিই, দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা দেখো, চা খেয়ে পট্টিগুলো কেটে নিলাম, ছাদে বসে কেটেছি, রোদ্রে বসে পট্টিগুলো কেটে নিচে নেমে এসেছি। এইবারে এই দেখো মেশিন রেডি করেছি, মালে বসবো। এই দেখো মেশিনে বসে পড়েছি। চলো মেশিনে এখন কাজ করি, দেখতে থাকো। দেখো আজকে তো রান্না বান্না নেই বললাম। তা দেখো ভাতটা করে নিয়েছিলাম, এই দেখো এইমাত্র নামালাম, ভাতটা বেশিক্ষণ হয়নি, অনেক বেলায় বসিয়েছি ভাত। আর খুব মেঘ করেছে, বৃষ্টি মনে হয় আসবে। আর এই দেখো কালকের রান্না, এই দেখো ইঁচড় চিংড়ি, বড়া ভাজা। আর এখানে আছে হচ্ছে এই যে ছিম বাটা। আর এটা তোমাদের দাদাভাইকে ভাত করে দিয়েছিলাম, আর কটা রয়েছে। তোমরা তো দেখলে রান্না বান্না তো কিছু করিনি, সব আগের দিনে। আমার আজকে রান্না আবার কালকে যখন রান্না করব ওটাও রয়ে যাবে, শুক্রবার হয়তো রান্না নাও করতে পারি। আমার এরকমই হয়, একদিন রান্না করলে আর পরের দিন থেকে যায়। ওর জন্য আমি আর বেশি পরের দিন আর রান্না করি না, কারণ আবার যদি করি আবার থেকে যাবে। ওই জন্য পরের দিন আর রান্না করি না। আর তো গরম গরম ভাত, এখন খাওয়া দাওয়া করে নেব। আর অন্ধকার করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আর মেশিনেই বসেছিলাম এতক্ষণ, আজকে সারাদিন মেশিনেই কাজ করছি। এই মেশিন থেকে উঠে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই এখন ভাতটা নামালাম। আর এখন আমি ইঁচড়টা একটু গরম করব। চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে দেখো আবার মেশিনে বসে পড়েছি। আর তোমাদেরকে তো বললাম আজকে সারাদিন মেশিনের কাজই করেছি। আর চলো খেয়ে দিয়ে কিছু বাসন টাসন ছিল, ওগুলো সব মাজা ঘষা সব পরিষ্কার, আজকে সব ঘরটর ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য মেশিনে বসে পড়েছি। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তখন তো দেখলে মেশিনে বসে পড়লাম। তারপর তোমাদের দাদাভাই এলো, ও আসার পরও খাওয়া দাওয়া করলো। তারপর সব পরিষ্কার করে, মানে ওর যে খেয়েছে সেই বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে একদম সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, রোজকারের মতন চা হবে। তা চলো চা নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা চা হয়ে গেছে, এই যে বিস্কুট। আর এই যে মা মুড়ি দিয়ে খাচ্ছে, তোমাদের দাদাভাইকে ওই ঘরে দিয়ে এসেছি, ও বিস্কুট দিয়ে খাচ্ছে। তা চলো বন্ধুরা চাটা খাই, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা তখন তো চা খেলাম, চা খেয়েই মেশিনে বসে পড়েছি। আমার ভিডিওটাও এখনও শেষ করা হয়নি। তা আমি এখন রাতের খাবার বানাবো, ডালিয়া। চলো এই যে ডালিয়া আমি দেখাচ্ছি, চলো দাঁড়াও। এই দেখো ডালিয়াটা মুগ ডাল মিশিয়ে রেখেছি, এই দেখো ডাল দিয়ে করব। আর এই দেখো তার আগে একটু বেগুন ভাজা করে নিয়েছি। আর এই বেগুন ভাজেছি কড়াইতে, এই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি।
ডাল আর ডালিয়াটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা একটু ভেজে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আর নুন হলুদ দেবো আর কটা কাঁচা লঙ্কা দেবো। দেখো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি আর নুন হলুদটাও দিয়ে দিয়েছি। এবার আমি এই দেখো এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটাই দিয়ে দিলাম। দেখো ডালিয়া রেডি, সাথে আছে বেগুন ভাজা। বন্ধুরা ডালিয়া রেডি হয়ে গেছে, এখন তো খাওয়া দাওয়া করবো। চলো, ভিডিওটাও তো শেষ করা হয়নি আমার, এখন আমার ভিডিওটাও শেষ করতে হবে। তাহলে চলো, ভিডিওটা আমি এখন এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।